হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? তো দেখো এখন সন্ধ্যাবেলা, তো বের হয়ে গেছি একটু মার্কেটে যাব। তো আজকে হলো ঈদের পরের দিন, আর আমার ছোট বোনের শ্বশুরবাড়ি থেকে কিছু মেহমান আসবো, তাদের জন্য একটু কেনাকাটা করবে আম্মু, এই জন্য আম্মুর সাথে যাচ্ছি। আমি, বোন আর আম্মু মিলে যাচ্ছি। আর ঈদের পরের দিন মার্কেট তেমন খোলা ছিল না, অল্প অল্প। তো এই আঙ্কেলের দোকানে চলে আসছি। তো এখানে কিছু 3 পিস নিব, 4-5টার মতো। তারপরে পাঞ্জাবি নিতে হবে, ছোট বাচ্চাদের ড্রেস নিতে হবে। তো টুকিটাকি কেনাকাটা করবে আম্মু। তো বিয়ের পরে নতুন মেহমান আসলে মেয়েদের শ্বশুরবাড়ি থেকে তোমরা হয়তো বা জানোই যে কাপড় চোপড় দিতে হয়। তো যাই হোক, এদিকে দেখো এই যে 3 পিস দেখছিলাম, আমি, আম্মু আর বোন মিলে। তো যেটা যেটা পছন্দ ওইটা নিব, আর সবগুলো তোমাদের বাসায় যে শেয়ার করবো যে কোনটা কোনটা নিলাম, কি আসে বিষয়। তো এই যে দেখো 3 পিসগুলো দেখতেছিলাম, আর এই আঙ্কেলের দোকানে 3 পিসের মোটামুটি ভালোই কালেকশন ছিল। আর এই যে দেখো তোমাদের দ্বারা একটু দেখিয়ে দিই। তো গর্জিয়াস, তারপর হলো সিম্পলের মধ্যে মোটামুটি ভালোই ডিজাইন ছিল। আর ঈদের পরের দিন যে শপিং মানে মার্কেট যে খোলা আছে ওইটাই অনেক বেশি। আর আমরা যেখানে থাকি ওইখানে মানে মার্কেটের সিস্টেমটা ভালো, রাস্তার দুই পাশে মানে দোকান বসে, ওইখান থেকে নেওয়া যায় সুন্দর। তো যাই হোক, এই যে দেখো এখান থেকে আমরা 4-5টা 3 পিসের মতো নিয়ে নিলাম। তো এখন একটু যাব আমরা হলো পাঞ্জাবি দোকানে, কারণ পাঞ্জাবিও নিতে হবে। আর এই 3 পিসগুলোর মধ্যে 2টা নেওয়া হয়েছিল, আর গর্জিয়াসের মধ্যে 2টা নেওয়া হয়েছিল, টোটাল 4টা 3 পিস নেওয়া হয়েছিল। আর আঙ্কেলটা খুব ভালো ছিল, মানে সুন্দরভাবে খুলে খুলে দেখাচ্ছিল। দেখো অনেকগুলো আমাদের নামিয়ে নামিয়ে দেখাচ্ছিল। আর অনেক দোকানদার আছে মানে খুলতে চায় না, মানে একদম বিরক্ত ফিল করে। তো ঈদের পরের দিন যেহেতু একটু ঝামেলা মানে কমে ছিল। তো যাই হোক, এই যে দেখো এখান থেকে বাচ্চাদের একটা জামা নেওয়া হবে, এই জন্য দেখছিলাম। তারপরে একটা ছোট বাচ্চাদের পাঞ্জাবি, তারপরে বড়দের জন্য পাঞ্জাবি। কেনাকাটা করার পরে দেখো এই যে বাসায় চলে আসলাম। তো আসার সময় ফুচকা নিয়ে আসছিলাম, আর আমার ফ্রিজে জুস ছিল, তো আম্মু জুস বের করে দিছিল। তো এখন এই যে সবাই মিলে সন্ধ্যাবেলা ফুচকা খাচ্ছিলাম। খাওয়া হয়েছে টুকিটাকি অনেক কিছুই। তো আমার ভাই আবার হালিম আনছিল, বট আনছিল, তারপরে আবার ফুচকা। তো পেট পুরো ফুল, তারপরে ফুচকা বলে কথা, একটু তো খেতেই হবে। তো এদিকে আমি হলো সব রেডি করে নিচ্ছি, সবাই খাবো মিলে। আর এদিকে যে আমার মেয়ে দুষ্টামি চলতেছে, ও ওর নানার বাড়ি আসলে মানে খুবই হ্যাপি থাকে, আর অনেক জাউরামি করে, মানে খাওয়া দাওয়া বলে যায়, শুধু আবিজাবি খায়। এই যে দেখো কত দুষ্টামি করতেছিল। আর আমার ছোট বোনের শ্বশুরবাড়ি থেকে মেহমান আসবো, বুঝতেই পারতেছো। তো রান্নাবাটার একটু ঝামেলা আছে, তো ওগুলোও আম্মু মিলে, আমি আর আম্মু মিলে করব। তো ভিডিওর সাথে সাথে দেখতেই পারবে। তো এদিকে দেখো এই যে ফুচকাটা খাওয়া দাওয়ার পরে এখানে দেখো এই যে পাঞ্জাবিগুলো আর 3 পিসগুলা সাজিয়ে নিছি তোমাদের দেখানোর জন্য। এই যে দেখো সবগুলা সেম কালার আনা হয়েছে, শুধু ছোট একটা বাচ্চারটা কালো আনা হয়েছে, কারণ পাওয়া যাচ্ছিল না এই জন্য। আর এদিকে দেখো 3 পিস আনা হয়েছে 4টা, যেগুলো দেখলাম এগুলোর মধ্যে 2টা, আর গর্জিয়াসের মধ্যে 2টা আনা হয়েছে। আর আমার মেয়ে নিচে বসে বসে খেলা করছে এখানে। তো যাই হোক, সব কিছু কাপড় চোপড় গুছানোর পরে এখানে যে রান্না বান্নার জন্য সব কিছু, যে মাংস ভিজানো হয়েছে, ডিম আনা হয়েছে 30টার মতো, এদিকে গরু মাংস ভিজানো হয়েছে 5 কেজির মতন। আর আম্মু এদিকে পেঁয়াজ, সালাদ মালা সব কিছু কাটাকাটি করে রেডি করে নিচ্ছে। তো আমার রান্নার মধ্যে আমার দায়িত্বে পড়ছে হইলো গিয়া রোস্ট আর পোলাও, আর আম্মু গরুর গোস্ত, ডিম, তারপরে হইলো গিয়া বড়া চিংড়ি মাছের, আর সেমাই, আর অনেক কিছু ছিল খাবারের আইটেমে। কোক ছিল, তারপরে দই ছিল, মিষ্টি ছিল, রসমালাই ছিল, অনেক কিছু ছিল। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো এই যে আমি এদিকে রোস্টের মশলাটা কষিয়ে নিচ্ছি, আর মুরগিটা হালকা লবণ দিয়ে আমি ভাইজে নিচ্ছি, আর বেরেস্তা করে নিচ্ছি, কারণ রোস্টের মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে বেরেস্তা আর দুধ। আর এদিকে সেমাইয়ের জন্য অন্য একটা চুলায় বসাই দিছি। আর সেমাইটা আমি মানে গ্যাসে বসাই দিছি, আর এই সিলিন্ডারে আমি রোস্টটা করতেছি। তো আম্মুরা যেখানে থাকে ওইখানে না গ্যাসে খুবই মানে ডিস্টার্ব করে, থাকে না সব সময়, অল্প অল্প থাকে। ঈদ দেখে এখন একটু একটু আসে, অন্য সময় থাকে না। আর একটা চুলায় রান্না করতে খুবই চাপ পড়ে যায়। তো এই জন্য সেমাইটা ওই চুলায় একদম অল্প আঁচে বসাই দিছি, দুধটা আস্তে আস্তে জাল হইব। আর এদিকে রোস্টটা করে নিলাম। তো রোস্টটা অলমোস্ট হয়ে গেছে, এখন হইলো পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে তারপরে গুঁড়ো দুধ দিয়ে সাজিয়ে নিব। দেখো যে ফাইনালি হয়ে গেছে। এখন কাঁচামরিচ দিয়ে দিলাম, দেখো একদম কালারটা কত সুন্দর আসছে। আর রোস্টটা খুবই মানে টেস্টি হয়েছিল, মানে যখন খাইছিলাম তখন মানে আমার কাছে খুবই ভালো লাগছিলো। আর দেখো সুন্দরভাবে বেরেস্তা আর গুঁড়ো দুধ দিয়ে পরিবেশন করে নিলাম। তো এখান থেকে বেড়ে বেড়ে দেওয়া হইব, তো এটার ভিতরে রেডি করে নিলাম। আর এদিকে দেখো যে পোলাওটাও বসিয়ে দিছি, সাথে মটরশুঁটি আর গাজর দিছি, কালারটা অনেক সুন্দর লাগতেছিল পোলাওয়ের। আর আম্মুর বাসায় মানে লাইটের একটু প্রবলেম, এর জন্য কালারটা মানে এত ভালোভাবে আসতেছিল না, একটু কালচে কালচে আসতেছিল, এত আলোওয়ালা লাইট লাগানো নাই।
তো যাই হোক, এদিকে দেখো গরু গোস্তটাও ফাইনালি আম্মু রান্না করে ফেলছে। তো এখন এই যে নামিয়ে নিব। তারপরে সব কিছু দেখো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। পোলাও ছিল, রোস্ট, তারপরে ডিম ছিল, টমেটো চাটনি ছিল, শ্যামাই ছিল, তারপরে গরু গোস্ত তো দেখলেই। আর তারপরে দেখো মেহমান চলে আসার পরে আমরা টেবিলের ভিতর ওনাদের জন্য নাস্তা রেডি করছিলাম। এখানে তরমুজ, মালটা, আপেল, চানাচুর, বিস্কিট অনেক। তো দেখো যে মেহমান না খাওয়া দাওয়ার পরে মানে চলে গেছিলো। পরে এটা দেখো সন্ধ্যাবেলা আমরা তারপরের দিন সন্ধ্যাবেলা মানে আমরা এখানে বসে সবাই আমার মেয়ের মানে দুষ্টামি দেখতেছিলাম। কারণ আমার ভাই আছে না, ওর জন্য অনেক পদে চকলেট নিয়ে আসতেছিল। পরে আমি বলছি কি সবগুলো তুমি খেও না, সবাই ভাগ করে দাও। তারপরে ও মানে কনফিউজড হয়ে গেছে কারে কোনটা দিব কি দিব। তারপরে দেখো ভাগ করে করে তারপরে আবার নিজেই নিয়ে নিতেছিল। মানে এত ফেভারিট সবগুলো চকলেটই ওর যে মানে ওই কোনটা থেকে কোনটা দিব বুঝতেছিল না। পরে আমি বলছি কি আম্মুরে মজা মজাগুলো দাও, তুমি ওইগুলো খাও। দেখো প্রত্যেকবারই মানে হয় মানে ভাগ করে দিতেছে, তারপরে আবার ও নিজে নিজে নিয়ে নিতেছে। তো এরকম অনেকক্ষণ খেলা ছিল। তো আজকে সারাদিন অনেক ব্যস্ততার মধ্যেই গেল, কালকেও ব্যস্ততার মধ্যেই গেল। তো সকালবেলা আমরা আবার চলে যাব আমাদের বাসায়। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। তো ঈদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে শেয়ার করো। আর ওরকমভাবে না ভিডিও করতে পারিনি, কারণ বুঝোই তো একটু ব্যস্ততা থাকলে যা হয় মানে মোবাইল হাতে নেওয়ার টাইম থাকে না। তো যতটুকু পারছি শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।